ওয়েলকাম ব্যাক টু কিচেন ব্লগস। আজকের 5 মিনিটসে চট জলদি রেসিপি চিকেন চুকাওনি। আসুন দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস আমরা দিলাম। স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন। পাঁচশো গ্রাম মতো চিকেনটাকে জল ঝরিয়ে রেখেছি এবং তার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে মাংসটা খুব সফট হয় ভাজার সময়, এবং এটাকে আমরা শ্রেডেড করব। তাই জন্য আমি মাংসগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আপনারা যেমন ইচ্ছে সেভাবে শেপ দিতে পারেন। 20 থেকে 30 মিনিটের মতো আমি এটা ম্যারিনেট করতে রেখে দেবো। এইবার বানিয়ে নিচ্ছি একটা ইয়োগার্ট বেস। আমি এখানে টক দই নিয়েছি 200 গ্রাম এবং চিনি দিয়ে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। 1 চামচ মতো চিনি আমি ব্যবহার করেছি। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, চিনিটি যাতে মেল্ট হয়ে যায়। 1 টিস্পুন মতো আমি রসুন কুচিও ব্যবহার করেছি। দেখুন দইটা ফ্যাটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ফোড়ন দেবো, সেই কারণে বাটারটা গলিয়ে নিলাম। তার মধ্যে কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি, সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ঢেলে দিলাম ব্যাটারের মধ্যে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো। এবার আমি চিকেনগুলো একে একে ভেজে নেব। সামান্য তেলে হালকা হালকা করে ভাজতে হবে, খুব একটা ছাঁকা তেল দরকার নেই। মাংসর থেকে নিজের থেকেই জল বেরিয়ে আসবে তেলের সাথে, আর নিজের থেকেই সেদ্ধ হয়ে যাবে। শুধু নাড়তে থাকতে হবে যাতে তলাটা না লেগে যায়, আর কোনো মশলা বা জল কিছু পড়বে না এর মধ্যে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা তুলে রেখে দেবো। তো কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে আমি শ্রেড করে নিচ্ছি একে একে। আপনারা চাইলে হাত দিয়েও শ্রেড করে নিতে পারেন। মাংস শ্রেড করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। ফোড়ন দেওয়া দইটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই সময় আপনারা একটু নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দেখে নেবেন। ব্যাস, ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমাদের চিকেন চুকাওনি 5 মিনিটসের মধ্যে খুব ইজি ওয়েতে রেডি।
খুবই টেস্টি, রুটির সাথে বা গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন সুস্বাদু ভিডিওর জন্য। দেখা হচ্ছে নতুন ব্লগে।